বাংলাদেশের মাটিতে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে পড়ে আছে, তাদেরকে জেলের কুঠরিতে ভরা হয়েছে হক কথা বলার কারণে। জানি না, আমাকে অনেকজন ফোন করছে বাংলাদেশ থেকে, হুজুর একটা ইনভাইট দিলেন। আমি খালি চিন্তা করছি, যদি তাদের নিয়ত ঠিক থাকে তা আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমানে আমার যাবার কোনো উপায় নেই। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, যেহেতু আমি কেউ কি ছাড়িনি। বড় বড় উলামায়ে দ্বীন দিকে দেশ ছাড়া করে দিয়েছে জেলের কুঠরিতে। আর আমাদের মতো মৌলবীকে বলে এরা বিদ্বেষ ছড়ায়। আমি বিদ্বেষ ছড়াই না। আমার নবী, বিশ্ব নবী, আমার 11,500 থেকে 12,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে। আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু শোনো, আমি নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মকে আমার ধর্ম বলে মেনে নিতেও পারি না। এটা চ্যালেঞ্জ। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা। তোমরা দুটো নৌকায় পা দিও। নবীজির হাদিস শুনে যান। যারা আমার হিন্দু ভাই আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, তারা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমার বাড়ির পাশে দেখো না কে বসবাস করছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, দাস হোক, যে সম্প্রদায়ের হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তা বলে এটা নয় তোমার ধর্ম আমি পালন করব। কোরআনে সম্প্রীতি দিয়েছে আমার আল্লাহ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি পালন করো তোমার ধর্ম নির্দ্বিধায়। মুসলমান আজকে 25শে ডিসেম্বর, 5 দিন পরে, এটা 31শে মাস মনে হয়, তাই না? ডিসেম্বরটা 6 দিন পরে পহেলা জানুয়ারি পড়বে। পড়বে না? পড়বে না? পহেলা জানুয়ারিতে দেখবেন মুসলমানদের ছেলেরা ফিস্টি করতে যায় না? যায়। এই ভাষার ভাইরা শোনো, ইস্তেগফার করে নাও সবাই একবার আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তোমরা পহেলা জানুয়ারি পিকনিক করো না, এটা ইহুদি নাসারাদের কালচার। যাদের বাড়িতে তাফসীর নাই, তারা যে কোনো কাছে বড় মাদ্রাসা আছে সেখানে যাবেন। এটা মানে কোরআনে পাবেন না, এটা তাফসীরের মধ্যে পাবেন। তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। কেউ এই ইহুদিদের অনুসারী হবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। পয়লা জানুয়ারি আপনার নয়, 25শে ডিসেম্বর আপনার নয়, 14ই ফেব্রুয়ারি আপনার নয়। আপনার জন্য যদি আছে 10ই মুহররম আছে, আপনার জন্য পয়লা মুহররম আছে। আপনি যদি প্রথম মাসের উপভোগ করতে যান তো পয়লা মুহররম পালন করুন। পয়লা মুহররমের দিনে আপনি নামাজ পড়ুন আল্লাহর বারগাহে। আল্লাহ, তুমি নতুন বৎসর শুরু করার সুযোগ দিয়েছো, শুকরানা 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পহেলা মুহররম তুমি শুকর আদায় করো, আল্লাহ দিলে। 10ই মুহররম নামাজ পড়ুন ইস্তেগফার করে। এই জন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করবেন, তারিখটা থাকবে 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সালে করবেন সেটা বলেননি, তারিখ থাকবে 10ই মুহররম। ওই জন্য আপনার মুহররমটা ভালো লাগলো না, আপনার শবে বরাতের দিনে খানা বানাও, অসুবিধা নাই, ভালো খানা বানিয়ে খাবেন। 10ই মুহররম আপনি খানা বানান, বিরিয়ানি করবেন, পোলাও করবেন, কোরমা করুন, বাড়িতে রান্না করে খান। শুধু 10ই মুহররম কেন, আমাদের দেশের লোকই জানে না, উত্তরপ্রদেশে, দিল্লি, বোম্বাই, গুজরাটে প্রতি জুম্মায় ভালো খানা রান্না করে খান। যে জুম্মার দিনটা ভালো দিন, এই দিনে আমরা ভালো রান্না করে খাব। আমাদের বাঙালিরা ভালো রান্না করে কবে জানেন? পহেলা জানুয়ারি হারামখোররা ফিস্টি করবে, এরা 25শে ডিসেম্বর পালন করবে। এদিকে ভালো লাগে না, ঈদের দিন ভালো লাগে না। আরে
তোমরা ফিস্টি করবে, খানা করতে চাও, ঈদের দিনে ইমামকে নিয়ে একটা দোয়ার মজলিস করো মসজিদে, আর গ্রামের ছেলেরা চাঁদা দিয়ে বিরিয়ানি তুলে খাও, গুনাহ হবে? কথা বলুন। কোনো গুনাহ নাই, করুন না, খান। কে নিষেধ করেছে? কিন্তু 1 জানুয়ারি মুসলমান তোমার নয়, ইহুদিদের। আপনারা ঈদের নামাজ পড়লে খ্রিস্টানরা আসে তো নাকি? আসে না? খ্রিস্টানরা আসে না? তাহলে ওই নেমো খারাপ মুসলমান গুলোকে বুঝাও, তোমার ঈদের নামাজে সে আসে না, তোমার মুখে মুতে গায়ে লাগবে কথাটা, বাস্তব কথা বলছি। তোর মুখে মুতবে যদি বলিস আমার ঈদে আসবে, তোর মুখে মুতবে। আর এই হারামখোরের আওলাদ গুলো নিজেদিকে মুসলমান বলে ক্রিসমাস পালন করছে কলকাতায়। আপনারা দেখেন আমাদের ভারতে আর বাংলাদেশের কিছু হারামখোর যুবক আছে, হারামখোরের আওলাদ। 1400 বছর আগে নবীজি এলেন, নবীজির আখলাক আর চরিত্র নিতে পারলি না, আর কবে জন্ম হারামের আওলাদের, জন্মের কোনো ঠিক নেই। মেসির একটা জার্সি পরে প্রচার করছে আমি মেসির ভক্ত। কুত্তা, মেসির সঙ্গে তোর কিয়ামত হবে, আমাদের মতো মৌলবীর সাথে নয়। কি করে বলিস যে হুজুরদিকে ভালোবাসি? কি করে বলিস আল্লাহর হাবিবকে ভালোবাসি? তোমরা লক্ষ্য করেছো যারা আমাকে মনে করছেন বিরোধী, ইহুদিরা শুরু করে দিয়েছে প্রচার। কার জানেন? ইহুদিদের শুরু হয়ে গেছে দাজ্জালের প্রচার। মেসির শরীরে টাট্টু করা আছে দাজ্জালের টাট্টু, নেইমারের শরীরে টাট্টু করা আছে দাজ্জালের টাট্টু। ভালো করে লক্ষ্য করবে, ভালো করে ইউটিউব খুলে তাদের শরীরটা জুম করে দেখুন, তার হাতেতে টাট্টু করা আছে। সেই টাট্টুটা হচ্ছে এক চোখ দাজ্জালের। তাদের ধর্মগুরুরা প্রচার করতে বলে দিয়েছে যে হাতে টাট্টু করো, আমাদের রাখবালা আসবে কে? সে হচ্ছে দাজ্জাল। এটা ইহুদিরা জানে। আর আমরা ঈমান রাখি আল্লাহ ইমাম মেহেদীকে পাঠাবেন, আমরা ঈমান রাখি আল্লাহ ঈসা মসীহকে নামাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা মসীহ আসবে, এটাই বিশ্বাস রাখতে হবে। তুমি মেসির প্রচার করছো, যারা ব্রাজিলের ঝান্ডা লাও, যারা আর্জেন্টিনার ঝান্ডা হাতে লাও কিনেছো, তাদেরকে বলি তুমি কবে ইসলামের ঝান্ডা হাতে নিয়েছো? হারাম করে একটা কোরআন কিনে মসজিদে দিতে পারলি না, ইমামকে 10 টাকা হাদিয়া দিতে পারিস না, 500 টাকা ঝান্ডা কিনেছিস আর্জেন্টিনার জন্য। এবার নামাজ পড়বি, নামাজ কবুল হবে না, আমি ইয়াসিন বলে যাচ্ছি। ফাঁস কাতারে নামাজ পড়বি, তোর নামাজ কবুল হবে না, চ্যালেঞ্জ এটা। যেহেতু তোর দিলে একটা কথা আছে আর জবানে একটা কথা আছে। জবানে বলছিস আল্লাহকে ভালোবাসি, আর দিলেতে মেসিকে ভরে রেখেছিস, তোর কিয়ামতটাই মেসির সাথে হবে। যার সঙ্গে যার কিয়ামত মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আপনাকে মনে করছে আমি ইহুদিদের বিরোধিতা করছি 100 বার। কোরআনে আছে গায়রিল মাগজুম ওয়ালা দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নসরা। হে নবী বলো এই দুটো দলই আমার কাছে পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। আপনি ওদের অনুসারী হলেন। আপনারা দেখেননি পৃথিবীর মানুষকে দেখিয়েছে, মরক্কো বলে একটা মুসলিম টিম খেলেছিল, তারা হেরে যাওয়ার পরেও সিজদা দিয়েছে শুকরানা। আল্লাহ তোমার তরফ থেকেই হার এসছে, চোখের পানি ফেলাইনি। আর এই হারামখোরদের সবর নাই, ইহুদি নাসারা বলে কাঁদছে হেরে যাওয়ার পরে। নেইমার কাঁদেনি? কেঁদেছে। আর মরক্কোর প্লেয়াররা সিজদা করে আল্লাহর কাছে শুকর আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে আছে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমার প্রিয় হবে তারা যে কোনো আপদে বিপদে, ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে তারা শুকর আদায় করবে। আর শুকর হচ্ছে সিজদায় পড়ে আল্লাহ তোমার শুকর আদায় করলাম। আল্লাহ আমার বাবা চলে গেছে, তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো, আমার আব্বাকে জান্নাতবাসী করো। সবর যারা করবে আল্লাহ তাআলা তাদের পাশে দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে কোনো কাজ করবেন নেক নিয়ত করবেন। আজকে বলে দিই, আপনি কি করে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন
আমার কথাগুলো একটা একটা করে গেঁথে নিবেন, না কালকে আবার ইউটিউব খুলে শুনবেন। আজকে আমরা আমাদের পরিবারকে দিন দিতে পারিনি, আমাদের সমাজকে দিন দিতে পারিনি। জানেন ইসলাম এত সুন্দর, ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, একটা মুসলিম পাড়ায় ঢুকলে বোঝা যায় এখানে মুসলমানরা বাস করে, আর একটা মুসলিম পাড়ায় গিয়ে ঢুকলেই বোঝা যায় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এখানে অমুসলিম ভাইরা বসবাস করে। ঠিক বলছি না ভুল বলছি? অথচ ইমানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। মুসলমান, তোমার পায়খানা পরিষ্কার হবে, তোমার বাথরুম পরিষ্কার, তোমার রুম পরিষ্কার। আরে তোমার জামাটায় 5টা সেলাই থাকবে ছিঁড়া, কিন্তু জামাটা পরিষ্কার হবে। তোমার নখ ছোট থাকবে, তোমার গোপ ছোট থাকবে, তোমার দাড়ি বড় থাকবে, তোমার চুল মাথা থেকে পেছন পর্যন্ত সমান থাকবে। এখন যদি মুসলমানদের 100টা যুবককে দাঁড় করানো হয়, 80 জনের মাথার চুলটা শুয়োরের মতো কাটা আছে, দুদিকটা চেঁচে নামাইছে, ওপরটা এরম করে তুলে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তারা আবার আমাদেরকে কি বলে জানেন? হুজুর আপনাকে খুব ভালোবাসি। কালকে মুর্শিদাবাদে নদিয়ায় ছিলাম, পলাশির কাছে, একটা দুটো শ্রোতা নয়, প্রায় 30,000 শ্রোতা। কত বললাম? 30,000 শ্রোতা। এরকম 100টা প্যান্ডেল লাগবে, 100টা। মেয়েদের খালি 5টা প্যান্ডেল ছিল কালকে জলসায়। তো আমি কামরায় ঢুকেছিলাম, 50টা ছেলে আসছে, একটা করে দুটো করে আসছে, আর হুজুর একটা করে সেলফি লোব। কি বুঝলেন? ভালোবাসে আমাকে, সেলফি লিবে আমার সঙ্গে, আর চুল কেটেছে হানি সিং এর মতো হারামখোর। এবে আমার সেলফি নিলে তো, আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল রাখবি, ঠিক কি না? আমার মতো টুপি পরবি, আমার মতো জামা পরবি। জামা পরেছে ছিঁড়া, প্যান্ট পরেছে, প্যান্ট পরেছে সালমান খানের মতো, আর বলছে ভালোবাসি হুজুর আপনাকে। আমাকে ভালোবাসলে তো আমার মতো তোর পোশাক হবে, আমার মতো তোর আদর্শ হবে। রাজকিরামে বীরভূমে একটা ছেলে আছে, একটা দোকান আছে তার, সেই ছেলেটাই হচ্ছে আসল আমার ভক্ত। সে আমার বয়ান শুনে নিজেকে পরিবর্তন করে। আমি লুঙ্গি পরি, সেও লুঙ্গি পরে, দাড়ি রেখেছে, মাথায় টুপি, আমার মতো পাঞ্জাবি, সে আমার মতো গেট আপ নিয়ে এসেছে। বলছে হুজুর দেখুন আমি আপনার সত্যিকারী ভক্ত। আমি বললাম বাস্তব, আল্লাহ যেন তোমাকে জান্নাতের উত্তরাধিকারী করে, এই হচ্ছে ভক্ত। আর তুমি হানি সিং এর মতো চুল কাটবে আর আমাকে বলবে হুজুর আপনার ভক্ত, আর আমি মেনে নেব? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শুধু তাই নয়, আজকে দেখুন সমাজে, আমি বলে দিই, প্রত্যেকটা পুরুষ, অনেকে জানে না পরিষ্কার পরিচ্ছন্ন মানে শুধু জামা কাপড় পরিষ্কার নয়, আপনার শরীরকে পাক রাখবে। বাড়ি থেকে ফজরের পরে যদি বাজারে যান, প্রত্যেকটা পুরুষ গোসল করে বাজারে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি স্ত্রী মিলন হয়, যতক্ষণ পর্যন্ত না পাকে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ হবে। গোসল তাড়াতাড়ি করো, ফরজ গোসল করে নাও, তাড়াতাড়ি পরিষ্কার। 40 দিন আগে বগলের চুল আর নাভির নিচের চুল পরিষ্কার করো নারী এবং পুরুষ। 40 দিন আগে নখ প্রতি সপ্তাহে কাটো। অনেক বাজারে, আমি নাম করব না, কলকাতার বাজারেও পাবে, ভালো ভালো চপের দোকান আছে, চপ ছাকছে, গেঞ্জি পরে চপ ছাকছে, দেখবেন বড় বড় চপ, দারুণ মারাত্মক চপ ছাকছে। আগে লক্ষ্য করবেন, আমি তো গিয়ে চিন্তা করি আল্লাহ, বগলের চুলেতে মোর্চা পড়ে গেছে। আমি চিন্তা করি যদি শোরুমের এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কি? ওদের হাতে চপ খাওয়া যাবে না। আপনারা হাসি মনে করছেন, আমি হাসির কথা বলিনি, হারাম। তাদের হাতে পানিটাও খাওয়া হারাম, যেহেতু তারা হারাম পর্যায়ে চলে গেছে। ইসলাম নিষেধ করেছে, তোমার ইবাদত কবুল হবে না। 40 দিন পেরিয়ে গেলে তোমার শরীরে হারাম জিনিস আশ্রয় নিল। ওই জন্য 40 দিনের আগে তোমার লাভির নিচে চুল এবং বগলের চুল পরিষ্কার করো। যদি কোনো পুরুষের অসুবিধা থাকে, তাইলে এখন তো আধুনিকের যুগ, মেয়েরা ক্রিম ব্যবহার করে, করে না? করে না? মনে করছেন পুরুষরা পাবে না? পুরুষদের জন্যও জায়েজ আছে ক্রিম ব্যবহার করা, অসুবিধা নেই, করবেন আপনি যদি পারেন। যদি চামড়ায় স্যুট করে আপনি করতে পারেন। মায়েদের জন্য
দুটো জায়গা ছাড়া সমস্ত জায়গা চুল কাটা হারাম। এক হচ্ছে লাবির নিচে এবং বগলে, এই দুটো জায়গা ছাড়া কোন জায়গা চুল তুলা চুল কাটা যাবে না। আমাদের অনেক মুসলমান মেয়েরা বিউটি পার্লারে গিয়ে ভুরু ফিলাপ করে, গায়ের লোম তুলে, পায়ের লোম তুলে, শরীরের লোম তুলে, গালের লোম তুলে। এই মেয়েগুলো হচ্ছে জাহান্নামের খোরাক লেখে নেয়। যে সমস্ত মেয়েরা যারা পুরুষের পোশাক পরিধান করে, অনেক মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে না, কথা বলে কারা? মুসলমানদের কথা বলছে, আমি অন্য কারুর কথা বলিনি। এই যে মেয়েরা প্যান্ট শার্ট পরবে কিয়ামতের দিনে, আর পুরুষরা শোনো, যে সমস্ত যুবকরা, অনেক ছেলে দেখবেন, আমাদের দেশে একটা আর্টিস্ট আছে সালমান খান, হারামখোর, কানে বালি পরে থাকে, ঠিক কি না? আমাদের দেশে অনেক ছেলে কানে বালি পরে। কানে যারা বালি পড়বে, হাতে যারা বালা পড়বে, তাদেরকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে তোমরা মেয়েদের রূপ ধারণ করো। তারা বলবে যখন অক্ষম, আল্লাহ বলবে জাহান্নামে প্রবেশ করো। শুধু তাই নয়, ওই মেয়েরাও শুনে নাও, যে সমস্ত মেয়েরা পুরুষদের পোশাক পরিধান করবে, জিন্সের প্যান্ট গেঞ্জি, মেয়ে পুরুষদের মতো ভূমিকা চুল কাটবে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমরা পুরুষের রূপ ধারণ করো। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। তখন তাদের জন্য আল্লাহর কসম জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। বেঈমান কাফেরদের একটা বড় চক্র, এরা যেন ঈমান হারা হয়ে যায়। অনেক মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, করে না করে না, নখ পালিশ। মুসলমান মায়েরা শোনো, যারা নেল পালিশ ব্যবহার করে ওই মেয়েটা অপবিত্র, ফরজ গোসল হবে না, তার উজু হবে না, সেই মেয়েটার ইবাদত কবুল হবে না। যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, ওই নেল পালিশটা বেলেটে করে চেঁচে তুলতে হবে, তবে তোমার ফরজ গোসল হবে, তবে তোমার উজু হবে, তবে তোমার নামাজ হবে। অপবিত্র, শরীয়ত সম্মত নয়। অনেক মেয়েরা জানে না, অনেক মায়েরা বোনেরা করে ফেলে। শুধু তাই নয়, অনেক মুসলমান মেয়ে কপালে অমুসলিম মায়েদের মতো ওই সিঁদুরের জায়গায় আফসন ব্যবহার করে। আফসন কেন বলছি জানেন? এটা আমি সেদিনে শক্তিগড়ে আসছিলাম, শক্তিগড়ে তো হাই রোডের উপরে শক্তিগড় পড়ে, আমি 24 পরগনা আসছিলাম। তো একটা ল্যাংচা কুঠি বলে, খুব আমাদের মুসলমানদেরই মিষ্টির দোকান, খুব ভালো, ওখানে সব মন্ত্রীরাও দাঁড়ায় ল্যাংচা কুঠিতে। তো আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, আমি ওখানেই চা খাই। তো আমি চা খেতে বসলাম, তো একজন এসে সালাম দিল, সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। সেটা পুরুষ। হুজুর আপনার জালসা শুনি। তো তার স্ত্রী সাথে ছিল, তার আরো আত্মীয় ছিল, 3টে মেয়ে ছিল, তার মধ্যে 2জন বিবাহিত। 2জনের কপালই আফসন, সিঁদুরের মতো আফসন লাগানো আছে। আমি ডাকলাম, আমি বললাম ভাই আপনারা মুসলমান তো? জি অবশ্যই। আমি বললাম এটা কে? বলে এটা আমার একটা স্ত্রী, একটা আমার শালী। আচ্ছা, এ মাথায় আফসন লাগানো আছে কেন? বলে হুজুর এটা একটু শখ। আমি বললাম আল্লাহর কসম ইসলাম শখে চলে না। বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম কিসে চলে? কোরআন হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে চলে। কেউ বলবেন না শখ। যদি আপনাদের শখ থাকে, মৌলবীদের শখ নাই। কথা বলছেন, বুঝতে পেরেছেন না পারেননি? আমাদেরও তো শখ আছে। তাইলে আমিও আংটি পরবো সোনার। আপনারা কি বলবেন? হুজুর সোনার আংটি কি করতে পড়েছেন? তোর শখ আছে, আমার নেই। কখনো নয়, হারাম হারাম। আমি বললাম এই তোমার স্ত্রীরা, তোমার শালীর এই মাথাটা জাহান্নামের আগুনে জ্বলবে। শরীয়ত হারাম করেছে। সোনার লাগাও, সোনার টিকলি হয় না, হয় না মেয়েদের? সোনার টিকলি লাগাও, কোনো অসুবিধা নাই। সোনার হাতের বালা পড়ো, অসুবিধা নাই। সোনার কানের পড়ো, অসুবিধা নাই। মেয়েকে সাজাও না তুমি যেভাবে সাজাবে। কিন্তু কষ্ট লাগে আমাদের দেশে যেগুলো ইসলামে নেই সেগুলোকে নিয়ে আমাদের সমাজ বাড়াবাড়ি করে অতিরিক্ত। যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশের লোক কিন্তু ফরজ নামাজ নিয়ে মারামারি করে না, ফরজ জিনিস নিয়ে মারামারি করে, নফল নিয়ে করে না, করে না। যত মারামারি নফল নিয়ে আপনাকে দেখিয়ে দেবো।
নফল নিয়ে মারামারি করবেন না, ফরজ নিয়ে মারামারি করুন। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে কোন মসজিদে মারামারি হয়েছে ফরজ নামাজ নিয়ে, যে জায়গা হচ্ছে না, মসজিদ বাড়া, নামাজ পড়েনি বলে মারামারি হয়েছে, এরকম কোন গ্রাম দেখাতে পারবেন? আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনার গ্রামে যেদিনে মাইয়াত হবে সেদিনে প্রমাণটা নিয়ে নেবেন, আপনারা হিসেব করে নেবেন। আমি বলে যাচ্ছি, এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে, এলান হয় না? হয় না? অনেক সময় এলান হলো জোহরের নামাজের পরে জানাজা হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, মুক্তাদিরা উজু করে নামাজ পড়ছে। আমাদের দেশের কিছু লোক আছে, তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, তারা শুধু জানাজা পড়বে। মাল আছে না নাই? এ কথা বলুন, আছে না নাই? আছে। তাদেরকে আচ্ছা আপনারা বলুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কথা বলে না? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে বসে যদি ফরজ নামাজ ছাড়ে গুনাহ আছে না নাই? হাদিস শুনেলেন বুখারী শরীফের, যার নামাজ নাই তার নবীজি বললেন ইসলাম নাই। যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে তো ইসলামই এলো না। আপনি ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে কোনো পাপ নেই, সেটার লেগে বসে আছেন, ইন্তজার করছেন, আর আপনার চোখের সামনে মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আপনি আদায় করেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন একবার ভেবে দেখেছেন? বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? আমি গুদা বাংলায় বায়ান করছি, বাবাজিরা শুনেলেন। আর পরে আমাদের দেশের অবস্থা, কোন মসজিদে শুনতে পাবেন না ফরজ নামাজ নিয়ে মারামারি হয়েছে। গ্রামের লোক যদি ফরজ নামাজ না পড়ে তার বিচার হয়? কথা বলে না? বিচার হয় না। কিন্তু বাস্তব বলছি, পশ্চিম বাংলার মাটিতে মারামারি গুলো শুনেলেন। জলসার স্টেজে মারামারি, কি নিয়ে? কিয়াম নিয়ে মারামারি, নামাজ নিয়ে মারামারি, শবে বরাত নিয়ে মারামারি, অমুক নিয়ে মারামারি, সব নফল। আপনাদিকে বলে যায়, শবে বরাতের রাত্রিতে 24 পরগনা, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়ার কিছু অংশ, শবে বরাতের রাত্রিতে সাদা জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, আতর লাগিয়ে আমাদের যুবকরা সারা রাত জাগে। করে না? করে না? কথা বলুন। যদি বলেন লয়, কলকাতায় প্রমাণ দেবো আমি, খিদিরপুরে আর মিটিয়া বুরুজে প্রমাণ দেবো, হাওড়াতে প্রমাণ দেবো, হুগলিতে প্রমাণ দেবো, 24 পরগনায়। চলুন, আপনাকে বলছি, তারা কোনোদিন নামাজ পড়ে না, শুধুমাত্র শবে বরাতের রাতে এক রাত জাগরণ করলে তারপরের দিন জোহর থেকে হাওয়া, আর নাই। এই মালগুলো আল্লাহর কাছে জায়গা পাবে? কথা বলে না? কেউ যদি শবে বরাতের রাত্রে নামাজ না পড়ে গুনাহ হবে তার? এ কথা বলেন না কেন? গুনাহ হবে না কেন? ওটা নফল ইবাদত না ফরজ বাবা? নফল। পড়লে নেকি আছে প্রচুর, না পড়লে কোনো পাপ নাই। কেউ যদি শবে বরাতের রোজা না রাখতে পারে গুনাহ হবে? কথা বলে না? গুনাহ হবে না। কেউ যদি রাখে প্রচুর নেকি আছে। তো শবে বরাতের রোজা না রাখলে যদি গুনাহ না হয়, তাহলে ওটা নিয়ে মারামারি করছিস। আর ফরজ রোজার বেলায় লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক মুসলমান আছে কলকাতা টাউনে গিয়ে লুকিয়ে হোটেলে ভাত খায়। ঠিক বলছি না ভুল বলছি? জুতোর মালা পরব আমি যদি প্রমাণ করাতে না পারি, মুসলমান আমার বর্তমান টাউনে প্রমাণ করাবো। রোজার আগে বলছে আমার পেটে বাইছে, ডাক্তারে বলছে রোজা রাখতে পাবি না। এরা নফল নিয়ে মারামারি করে, ফরজ নিয়ে মারামারি করে না। গ্রামের মানুষ ফরজ নামাজ পড়ে না, সেটা নিয়ে মারামারি নাই। আপনাকে বলে দিই, আমাদের দেশে শুনেলেন মারামারি কি হচ্ছে? হাত বাঁধা নিয়ে, কেউ বলছে বুকে বাঁধ, কেউ বলছে এইখানে, কেউ বলছে নিচে, কেউ বলছে দোয়া করতে, কেউ বলছে দোয়া করতে পাবি না, দিয়ে মারামারি। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মক্কায় মদিনায় যারা হজ করতে গেছে জিজ্ঞেস করুন, কেউ এইখানে বাঁধছে, কেউ এইখানে, কেউ নিচে, কেউ বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে? কথা বলে না? কোনদিন শুনেছেন? কেন? তাদের মানসিকতা আলাদা, আর আমাদের মানসিকতা আলাদা। আমরা জোশে ইসলাম করি, তারা হোসে ইসলাম করে। তারা প্রাধান্য সকলকে দেয়। যে দোয়া করছে সেও ঠিক আছে, যে বুকে হাত বেঁধেছে সেও ঠিক, যে এইখানে বেঁধেছে সেও ঠিক, যে বাঁধে নাই সেও ঠিক, যে আপনার দোয়া করেনি সেও ঠিক, যে করছে সেও ঠিক। বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে বলে দিই,
আপনার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনাদের আখলাক আর চরিত্র মারাত্মক ছিল। তিনার ওসিয়তনামায় লিখেছেন, ভাই কিয়াম করা মুস্তাহনা, কেউ যদি করে ভালো, না করলে কোনো দোষের নাই। আমাদের দেশের লোক মারামারি করে, করে না করে না, কথা বলুন, মারামারি হচ্ছে এটা নিয়ে। কিন্তু আমি বলছি মারামারি করবেন না, আপনার ভালো লাগলো আপনি করুন, ভালো কাজ, অসুবিধা নাই। কিন্তু আপনার মনে হলো যে আমি করব না, তা সেটা পাপের কাজ নয়। এই বাড়াবাড়িটা না থাকার কারণে তিনাদের আখলাক আলাদা, আমাদের আখলাক আলাদা। কিন্তু এখন আমি আসি নয় কিয়াম করা হারাম বলে দিয়ে চলে গেলাম, আরেকজন বলে ও করলে না ও জাহান্নামী বলে দিয়ে চলে গেল। কম ফেরে পড়ে যাচ্ছে। আপনারা সাধারণ মানুষ, আমাদের মতো মৌলবি যদি আপনাদেরকে বিভ্রান্ত করে দিয়ে আপনারা ফেরে পড়ে যাচ্ছেন, পড়ছে না পড়েনি, সাধারণ মানুষ ফেরে পড়ে যাচ্ছে। ঝামেলা করবেন না, ঝঞ্ঝট করবেন না। আজকে মুসলমান মার খাওয়ার মূল কারণ এই হাত বাঁধা ফাত বাঁধা এইগুলোকে নিয়ে। আপনি ফরজটা আদায় করুন না, নামাজটাই পড়লেন না তো, রোজাটাই রাখলেন না তো, হালালটাই খেতে পারলেন না তো, যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসুন, অটোমেটিক আপনার মধ্যে দিন চলে আসবে। আর প্রকৃত উলামা যারা হবে, কেউ কি জাহান্নামী বলতে পারবে না। আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা কওমের আলেমকে শ্রদ্ধা করবেন। সে কে জানি না, সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আজানগাছির হোক, আর তালতালার হোক, আর ইয়াসিন হোক, আর দেওবন্দি হোক, আর অমুক হোক, উলামাদের সঙ্গে বিয়াদবি করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কখনো না। আপনি একটা কথা বলবেন, শুনেলেন, যে যেরকম মানুষ তাকে সেরকম কথাই কথা বলবেন। কোরআনে আছে, তোমরা নবীজিকে শিক্ষা, সাহাবীদিকে নবীজিকে বললেন তুমি বলো, তোমার সঙ্গে যখন তারা কথা বলবে সাহাবীরা, তারা যেন নম্র ভাষায় কথা বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, আস্তে কথা বলে, আওয়াজ নিচে করে কথা বলে, তাদেরকে বলো। সাহাবীদিকে নবীজি শিক্ষা দিলেন, আয়াত শোনালেন। সাহাবীরা নবীজির সামনে জানেন কত নম্র আর বিনয়ী হয়ে কথা বলতেন। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, বাংলাদেশের স্টেজে মৌলবীদের